এখন আমরা দেখব GitHub অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। যদি আপনাদের আগে থেকে GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই, আর যারা একবারেই নতুন তারা কিভাবে GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিনিসটা ইনশাআল্লাহ এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো এর জন্য আমরা যে কাজটা করব যে আপনি যে কোনো ব্রাউজারে এসে লিখবেন GitHub। তো এখানে প্রথম যে লিঙ্কটা আসবে github.com, এই লিঙ্কে যদি আপনি আসেন তাহলে আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দ্যাট মিনস সাইন আপ করবো, এই জন্য আমরা এখানে ক্লিক করব সাইন আপ। সাইন আপ ক্লিক করলে এখানে আমাদেরকে দিতে বলবে ইমেল। তো এখানে আমরা চাইলে যে আমাদের পার্সোনাল ইমেল দিতে পারি, আবার চাইলে আমরা আমাদের স্টুডেন্ট অ্যাকাউন্টের যে ইমেলটা আছে সেটাও দিতে পারি। বাট স্টুডেন্ট ইমেলটা আমরা এখানে ব্যবহার করবো না। এর পিছনে রিজন হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করব তখন দেখা যাচ্ছে যে আইডিটা যদি ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, সো বেস্ট হচ্ছে যে আমরা যদি এখানে আমাদের পার্সোনাল ইমেল ব্যবহার করি, এটাই আমাদের জন্য বেস্ট। ওকে, এরপর এখানে আমরা একটা পাসওয়ার্ড ইউজ করব। এরপর আমাদের এখানে দিতে হবে ইউজার নেম। তাহলে এখানে আমি ইউজার নেম হিসেবে দিচ্ছি AIQuest স্টুডেন্ট। আপনারা এখানে আপনাদের নিজেদের নাম দিবেন ইউজার নেম হিসেবে, দিয়ে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। এখন আমাদের সামনে একটা ইউজার ইন্টারফেস আসছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো আমরা ভিজুয়াল পাজলে ক্লিক করতেছি, করার পর এখান থেকে আমরা পাজলটা সলভ করে নেব। এরপর আমাদের এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে আমরা যে এখানে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি aiquest.dj@gmail.com, এখানে আমাদের একটা কোড চলে গেছে। আমরা এখানে যদি দেখি যে GitHub থেকে আমাদের যে কোডটা আসছে আমরা এটা জাস্ট কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট আমরা এখানে পেস্ট করে দেবো, দিয়ে কন্টিনিউ ক্লিক করব। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে এসছে। আমরা যদি এখন সাইন ইনে ক্লিক করি তাহলে দেখেন যে আমরা যে অ্যাকাউন্টটা যে ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে নোটিশ করি, আমাদের এই যে ইউজার নেম দেখাচ্ছে AIQuest স্টুডেন্ট দেখাচ্ছে। ইওর প্রোফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে প্রোফাইলটা আমাদের এরকম দেখাচ্ছে। ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি যে AIQuest স্টুডেন্ট, আর এখানে দেখাচ্ছে ইউ ডোন্ট হ্যাভ এনি পাবলিক রিপোজিটরিজ, দ্যাট মিনস এখন অবধি এখানে আমরা কোনো প্রজেক্ট ক্রিয়েট করিনি বা কোনো কিছু রাখিনি, যে অ্যাকাউন্ট এরকম দেখে। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, আমরা যখন GitHub অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন আমাদের সামনে এরকম ইউজার ইন্টারফেস আসে। বাট আমরা চাইলে এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এরকম না রেখে, আগে দেখা যেত আমরা এরকম স্টাইলটাই রাখতাম, বাট আমরা চাইলে GitHub-এর যে ওভারভিউ পেজটা আছে বা হোম পেজ যেটা আছে সেটাকে আমরা আরও অ্যাট্রাকটিভ করতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা যদি এখানে দেখি, আমরা এখানে আমাদের নাম দিতে পারি, দেন হচ্ছে আমরা এখানে সাবটাইটেল কোনো একটা ইউজ করতে পারি। আফটার দ্যাট আমাদের স্কিলগুলো বা আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, আমরা কোন কোন প্রজেক্ট করতেছি, সব জিনিসগুলো এইভাবে অর্গানাইজড ওয়েতে আমরা রাখতে পারি। তাহলে এই জিনিসগুলো আমরা কীভাবে করবো বা এরকম অ্যাট্রাকটিভ একটা হোম পেজ আমরা কীভাবে ক্রিয়েট করবো সেটাই এখন স্টেপ বাই স্টেপ আমরা দেখবো। তো এই জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা নতুন যে GitHub অ্যাকাউন্টে ক্রিয়েট করলাম, এখানে প্রথমে আমাদের একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। তো এটা কীভাবে ক্রিয়েট করবো, আমরা এই যে এখানে যে প্লাস সাইন আছে, প্লাস সাইনে ক্লিক করব, নিউ রিপোজিটরি এখানে ক্লিক করব। এখানে আমাদের দিতে হবে রিপোজিটরি নেম দিতে হবে। এখানে আমি রিপোজিটরি নেম রাখতেছি আমার প্রোফাইল নেম অনুযায়ী, আমি এখানে দিচ্ছি AIQuest স্টুডেন্ট। দেওয়ার পর আমরা চাইলে এখানে ডিসক্রিপশনে কোনো কিছু লিখতে পারি, বাট আপাতত আমরা লিখবো না। এই জিনিসগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এখানে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে পাবলিক আমাদের সিলেক্ট করে রাখতে হবে। এরপর আমরা ফাইনাল যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাড এ রিডমি ফাইল, এটা আমরা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট করে দেওয়ার পর বাকি যা আছে সব কিছু এভাবেই থাক, আমরা ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করব। আমরা যখন ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম তখন আমাদের সামনে এরকম একটা ইউজার ইন্টারফেস চলে আসছে। এখানে দেখাচ্ছে হাই দেয়ার। তো আমরা এখানে যে এডিট ফাইল দেখাচ্ছে এই এডিট ফাইলে আমরা জাস্ট ক্লিক করব। এডিট ফাইলে ক্লিক করলে দেখেন এখানে আমাদের কিছু কোড দেওয়া আছে বা কিছু লাইন দেওয়া আছে, যেমন হচ্ছে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন বা কারেন্টলি লার্নিং। চাইলে আমরা এখান থেকে ডিরেক্টলি আমরা এডিট করতে পারি। আবার যদি আমরা চাই যে এখান থেকে এডিট না করে আমরা GitHub প্রোফাইল রিডমি জেনারেটর ইউজ করেও আমরা আমাদের প্রোফাইলটা এক্স্যাক্টলি এরকম বা এর থেকেও আরও অ্যাট্রাকটিভ তৈরি করতে পারি। তো এখানে যে GitHub প্রোফাইল রিডমি জেনারেটর, এই লিঙ্কটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে আসলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি টাইটেল। এই টাইটেলটা কোনটা, আমরা যদি এখানে আসি যে এখানে যে উপরে যে লেখা আছে আই এম এমডি আবু নোমান বাশা। সো এখন হচ্ছে আপনি এখানে টাইটেল হিসেবে আপনার নাম দিতে যাচ্ছেন বা যা দিতে যাচ্ছেন সেই জিনিসটা এখানে শো করবে। তো আমি যদি এখানে টাইটেল হিসেবে দেই হাই আই এম, আমি এখানে দিলাম AIQuest। ওকে, সাবটাইটেল হিসেবে এখানে আমি দিচ্ছি ইউ ক্যান লার্ন GitHub
ফ্রম হ্যার। ওকে, তাহলে এই যে এখানে যে সাবটাইটেলটা দিলাম, সাবটাইটেলটা শো করবে এক্স্যাক্টলি এখানে যেরকম আমার শো করতেছে লার্ন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ফার্স্ট এপিআই ডকার, এক্স্যাক্টলি এখানে যে জিনিসটা শো করতে যাচ্ছেন সেই জিনিসটা এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আপনি যদি দিতে চান যে আপনি বর্তমান কোথায় কাজ করতেছেন সেই জিনিসটা যদি দেন, বা কোন প্রজেক্টে কাজ করতেছেন প্রজেক্ট নেম এখানে দিতে পারেন, প্রজেক্ট লিঙ্ক দিতে পারেন, তারপর আপনার যদি কোনো কোলাবোরেশন থাকে সেটা এখানে আপনি দিতে পারেন। মোট কথায় আপনি যে ফিল্ডগুলো এখানে পূরণ করবেন সেই ফিল্ডগুলো এক্স্যাক্টলি আপনি দেখতে পারবেন, বা সেই ফিল্ডগুলোই শুধু ভিজিবল হবে। এখানে যদি আমি স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, আই এম কারেন্টলি ওয়ার্কিং অন, আমি দিলাম জ্যাঙ্গো, এখানে লিখলাম এক্সাম্পল হিসাবে। ওকে, তাহলে এখানে আমাদের কি বলতেছে, প্রজেক্ট লিঙ্ক দিতে বলতেছে। আমরা যদি এখান থেকে যদি এই লিঙ্কটা যদি নেই, নিয়ে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব প্রজেক্ট লিঙ্ক। দেওয়ার পরে এখন এগুলো যদি আপনারা চান এগুলো পূরণ করবেন। আর আই এম কারেন্টলি লার্নিং, ধরেন আপনি কি লার্নিং করতেছেন সেটা এখানে বলে দেবেন। এখানে যদি আপনি বলে দেন ফার্স্ট এপিআই, ধরলাম ফার্স্ট এপিআই। এরপর হচ্ছে আস্ক মি অ্যাবাউট, এখানে আপনি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক যা খুশি আপনি তা দিতে পারেন। এরপর হচ্ছে হাউ টু রিচ মি, কীভাবে রিচ করবেন আপনি আপনার জিমেলটা এখানে দিতে পারেন। আমি যদি এখানে যদি দেই জিমেল aiquiz.dj@gmail.com, এটা দিতে পারি। এরপর আপনি যদি চান এখানে পোর্টফোলিও লিঙ্ক দিতে পারেন, ব্লগ লিঙ্ক দিতে পারেন, রিজিউমি লিঙ্ক দিতে পারেন। এরপর যদি আপনি ফান ফ্যাক্টে যদি কোনো কিছু দিতে চান সেটা আপনি এখানে দিতে পারেন। এরপর যদি আমরা দেখি এখানে অনেকগুলো স্কিল আছে। আমরা যদি এখানে যদি দেখি সি প্রোগ্রামিং আছে, C++ আছে, গো আছে, জাভা আছে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই এক্স্যাক্টলি ভিজিবল হবে। এক্সাম্পল হিসেবে আমরা যদি এখানে দেখি যে এখানে আমার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টুলস, এখানে যে এই জিনিসগুলো দেখাচ্ছে কারণ এইগুলো আমি সিলেক্ট করে রাখছি। ওকে, আমরা যদি এখানে দিই জাভা স্ক্রিপ্ট, আমরা এখানে পাইথন দিচ্ছি, জাস্ট এই কয়েকটা আমি দিলাম। এরপর যদি দেখি যে ফ্রন্ট ইন ডেভেলপমেন্ট হিসেবে আমি দিলাম রিয়াক্ট, বুটস্ট্র্যাপ, জাস্ট আমি এই দুটোই দিয়ে দিলাম। সো এখানে একটা জিনিস আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে যে আপনার এখানে এতগুলো অপশন আছে বিধায় সবগুলোই আপনি সিলেক্ট করে দেবেন, বিষয়টা এরকম না। কারণ আপনি যখন কোথাও জবে অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি আপনার গিটহাব লিঙ্কটা দিয়ে রাখবেন। আর যদি দেখা যায় যে আপনি জাস্ট সৌন্দর্যের জন্য এখানে আপনি যে জিনিসগুলো জানেন না সেই জিনিসগুলো অ্যাড করে রাখছেন, তখন আপনাকে কোশ্চেন করলে আপনি কিন্তু সেটা অ্যান্সার দিতে পারবেন না। সো এখানে কোন স্কিলগুলো আপনি অ্যাড করতেছেন সেটা একটু কেয়ারফুলি করবেন। তো এখান থেকে যদি আমি ব্যাক এন্ড ডেভেলপমেন্টের কথা চিন্তা করে আমি ধরলাম Node.js ধরলাম। এরপর যদি ধরি যে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে কি দিতে যাচ্ছেন, এখানে আমি দিলাম ডার্ট দিলাম। এরপর AI ML মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি দিলাম টেনসরফ্লো দিলাম। ডেটাবেজের কথা যদি চিন্তা করি আমি এখানে PostgreSQL দিলাম, MySQL দিলাম। এরপর ডেটা ভিজুয়ালাইজেশন চাইলে আপনি কোনো কিছু দিতে পারেন, না চাইলে নাই। DevOps এখান থেকে আমরা দিচ্ছি AWS দিচ্ছি, ডকার দিচ্ছি। এরপর ব্যাকইন অ্যাজ এ সার্ভিস, এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন বা মাল্টিপল আপনি সিলেক্ট করতে পারেন। ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা যদি দেই এখানে আমরা জ্যাঙ্গো সিলেক্ট করব। আপনি যে ফ্রেমওয়ার্কটা জানেন সেটা আপনি সিলেক্ট করবেন। টেস্টিং পারপাসে আপনি কি দিতে যাচ্ছেন, বা আপনি না চাইলে কোনো প্রবলেম নাই। মোট কথা হচ্ছে আপনি যেটা সিলেক্ট করবেন এক্স্যাক্টলি সেটাই শো করবে। সফটওয়্যার আমরা এখানে দিতে পারি, ইলাস্ট্রেটর দিতে পারি, এখানে অনেক অপশন আছে। সো আপনার যেটা ভালো লাগবে আপনি সেই জিনিসগুলো এখানে দেবেন। আদার্সে আমরা যদি দেখি যে এখানে লিনাক্স দেওয়া আছে, গিট দেওয়া আছে, এরপর যদি ধরি আর্ডিনো দেওয়া আছে। সো এখান থেকে আপনি এই জিনিসগুলো সিলেক্ট করে দিতে পারেন। এরপর দেখেন এখানে অপশন দেওয়া আছে সোশ্যাল, আপনি চাইলে এখানে গিটহাব লিঙ্কটা এখানে বলে দেবেন, টুইটার, মোট কথা দেখেন এই যে ফেসবুক, লিঙ্কডইন সবকিছুই দেওয়া আছে। সো আপনি যেটা লিঙ্ক দেবেন সেটাই এখানে কাজ করবে। এখন আমরা যদি এখানে চাই এখান থেকে আমরা অ্যাড-অনস আমরা অ্যাড করতে পারি। এক্সাম্পল হিসেবে যদি আমি টুইটার দেই বা এখানে যদি এটা দেই, মোট কথা আমি যেটা দেবো সেটাই এখানে কিন্তু আমরা ব্যাচগুলো দেখতে পাবো। বাট এখানে আমার রেড কালার আসতেছে, এর পিছনের রিজন হচ্ছে যে এই যে উপরে দেখেন আমি কোনো লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করিনি, যে কারণে আমার এরকম রেড কালার আসতেছে। সো আপনারা যখন দেখা যাবে যে লিঙ্কগুলো অ্যাড করবেন তখন কিন্তু আপনার রেড কালার আসবে না। তো এখান থেকে আমি কি করব, জেনারেট রিডমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখেন আমি যে জিনিসগুলো সিলেক্ট করছি সেই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমি কি করে নেব, কপি মার্কডাউন, দ্যাট মিনস এখানে যে কোডটা আছে এই কোডটা আমি কপি করে নিলাম। আবার আপনি কি করতে পারেন, ব্যাকআপের জন্য ডাউনলোড ব্যাকআপ হিসেবে রাখতে পারেন। আপনি যদি ডাউনলোড ব্যাকআপে ক্লিক করেন তাহলে এটা জেসন হিসেবে ডাউনলোড হয়ে যাবে। ওকে, আমরা যে এখানে কোডটা কপি করে নিলাম, এই কোডটা কি করব, আমরা যে গিটহাব অ্যাকাউন্টে ক্রিয়েট করছিলাম এবং এডিটে ক্লিক করছিলাম, এই যে এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো আমরা কেটে দেবো। কন্ট্রোল এ দিয়ে আমরা কেটে দিলাম। দিয়ে আমরা এই যে একটু আগে যে এখান থেকে যে কোডটা কপি করে নিছি, এই যে এখান থেকে যে কোডটা কপি করে নিছি এই কোডটা জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে কমিট চেঞ্জে ক্লিক করব, দিয়ে কমিট চেঞ্জেস। তাহলে আমি যদি এখানে যদি আসি তাহলে দেখেন এখানে আমার শো করতেছি কি, হাই আই এম aiquiz, ইউ ক্যান লার্ন গিটহাব ফ্রম হেয়ার।
এরপর যদি দেখি যে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন, আমরা এখানে যে লিঙ্কটা দিয়েছিলাম এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু প্রপারলি কিন্তু আমাকে নিয়ে আসতেছে। ওকে, এরপর আমরা যে ল্যাঙ্গুয়েজ এবং টুলসগুলো এখানে সিলেক্ট করছিলাম সেই জিনিসগুলো দেখেন এখানে কিন্তু প্রপারলি চলে আসছে। তো চাইলে আপনারা এভাবেই আপনার প্রোফাইলটা অ্যাট্রাকটিভ করতে পারবেন। আবার যদি দেখা যায় যে কোনো কারণে আপনার মনে হচ্ছে এই জিনিসগুলো আরও চেঞ্জ করার প্রয়োজন, সেক্ষেত্রে কী করবেন, এখানে জাস্ট এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনি এখানে যে কাজটা করবেন, ধরেন আমরা দিলাম ব্যাক টু এডিট। ওকে, চাইলে ডিরেক্টলি এখান থেকে এডিট করতে পারেন। আবার আপনি যদি চান যে আমরা যে ব্যাকআপ ডাউনলোডটা করে নিয়েছিলাম সেটা এই যে এখান থেকে দেখেন যে আপনি রিস্টোর করতে পারেন। এটা কীভাবে, যে রিস্টোরে আমরা ক্লিক করলাম, আপলোড জেসন ফাইল, আমরা যেটা ডাউনলোড করছি সেই জিনিসটা আমরা দেখব। যে জেসন, এটা যদি ওপেন করি তাহলে এখানে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তাহলে আপনারা সবাই আপনাদের গিটহাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন এবং আপনারা আপনাদের প্রোফাইলটা অ্যাট্রাকটিভ ওয়েতে সাজান। সো যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে শেয়ার করলে ইনশাল্লাহ অ্যান্সার পেয়ে যাবেন।